সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আমরা আজকে একটা প্রশ্ন দেখব এবং প্রশ্নটা সলভ করব। প্রশ্নটা হচ্ছে, এখানে প্রশ্ন বলা হচ্ছে এই যে ছকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কম্পালসরি সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট দুইটা ক্যাটাগরি ভাগ করছে। কম্পালসরি সাবজেক্টের মধ্যে হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, এবং গ্রুপ সাবজেক্টের মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখন এই যে চকটা দেওয়া হয়েছে এটার আলোকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, একটা প্রথম হচ্ছে অ্যাট্রিবিউট কি, তারপর হচ্ছে HTML এলিমেন্ট সিনট্যাক্স বলতে কি বুঝো, তোমার হচ্ছে উদ্দীপকের টেবিলটির আউটপুট পেতে HTML কোড লেখো। HTML কোড লিখতে বলা হচ্ছে। HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কম্পালসরি সাবজেক্ট এর উপরে ক্লিক করলে, যদি কম্পালসরি এই সাবজেক্ট এখানে ক্লিক করলে www.ssnic.edu.bd ওয়েবসাইটটি ওপেন হয় এবং তা প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড ট্যাগ ও অ্যাট্রিবিউট সহ মূল্যায়ন করো। প্রয়োজনীয় HTML কোড ট্যাগ ও অ্যাট্রিবিউট সহ মূল্যায়ন করো। এই টেবিলের উপর ভিত্তি করে এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। আমাদেরকে 4টা প্রশ্ন আমরা আজকে সলভ করব এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্লাসে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করবেন। কোয়েশ্চেন ছিল অ্যাট্রিবিউট কি। তাহলে আমরা যদি দেখি আসলে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হলো HTML এলিমেন্টের অতিরিক্ত আনুষঙ্গিক তথ্যাদি প্রকাশ করার মাধ্যম। HTML এলিমেন্টের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আশা করি আপনারা আমাদের যে প্রথম প্রশ্ন ছিল অ্যাট্রিবিউট কি আসলে আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী প্রশ্ন থেকে HTML এলিমেন্ট সিনট্যাক্স বলতে কি বুঝো। HTML এলিমেন্টে সিনট্যাক্স বলতে কি বুঝো। যে নিয়মের আওতায় HTML এর ট্যাগ ব্যবহার করা হয় তা হলো HTML সিনট্যাক্স। যদি আমরা দেখি কোনো কন্টেইনার ট্যাগ যখন ইউজ করা হয় তার মধ্যে আমরা দেখি প্রথমে ওই ট্যাগ শুরু হয়, তারপর ওই ট্যাগটা আবার শেষ করতে হয়। মাঝখানে যে কন্টেন্টগুলো থাকে এবং কন্টেন্টগুলোর পুরা যে বিষয়গুলো হচ্ছে এলিমেন্ট। যদি আমরা দেখি কন্টেন্টের ট্যাগ যদি আমরা কন্টেন্টের ট্যাগের ক্ষেত্রে শুরু এবং শেষ থাকতে হয়। যদি আমরা দেখি বি ট্যাগ এবং বি ট্যাগটা কী করতে হবে, শেষ করতে হবে। ব্যাকস্ল্যাশ দিয়ে বি ট্যাগটা শেষ করতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স হচ্ছে এবং এভাবে শুরু এবং শেষ, এবং শুরু এবং শেষের মাঝখানে যে কন্টেন্টগুলো থাকবে এই সবগুলো মিলে হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্টগুলো HTML এলিমেন্টের সিনট্যাক্স লিখতে হয় এইভাবে। যদি আমরা দেখি বিষয়টা হচ্ছে এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, মাঝখানে লিখলাম দিস ইজ ফার্স্ট। আমি এটা লিখলাম, শুরু হলো ট্যাগটা কী করতে হবে, শেষ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট পি। তাহলে আমি ট্যাগটা শুরু করলাম, ট্যাগটা শেষ করলাম। এটা মাঝখানে আছে, এটা হচ্ছে কন্টেন্ট। এই সব এটা হচ্ছে শুরু। এখানে স্টার্ট করছি ট্যাগটা এখানে গিয়ে কী করতে হবে, এন্ড করতে হবে। ট্যাগ শুরু, ট্যাগ শেষ করলাম।
এবং এই যে এখানে মাঝখানে থাকবে হচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট, এই সবগুলো মিলে হচ্ছে এলিমেন্ট। আশা করি বুঝে গেছে। HTML এলিমেন্ট সিনট্যাক্স বলতে বোঝাচ্ছে এটাই আপনার একটা সিনট্যাক্সে একটা নিয়ম মেনে চলতে হবে। যদি আমি কোনো ট্যাক্স শুরু করি এবং শেষ করতে হবে, মাঝখানে থাকবে কন্টেন্টটা, এগুলো সব মিলে হচ্ছে একটা এলিমেন্ট এবং এটা হচ্ছে HTML এলিমেন্ট সিনট্যাক্স। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। প্রশ্নটা সলভ করবো। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের টেবিলটির আউটপুট পেতে HTML কোড লেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল, আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি এই পরবর্তী প্রশ্নটা দেখি, বলা হচ্ছে উদ্দীপকের টেবিলটির আউটপুট পেতে HTML কোড লেখো। আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটার যেভাবে দেওয়া আছে এটা আলোকে HTML কোড লিখতে বলা হয়েছে। HTML বলতে কি বুঝে আমরা আগে প্রথমে এটা বুঝিনি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা স্বভাবতই সবসময় কোনো ওয়েবসাইট তৈরিতে HTML ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। HTML হচ্ছে একবার র কোড কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। আপনি HTML কোড ছাড়া কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন না, ডেভেলপ করতে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন না। ডেভেলপটা ভিন্ন জিনিস। আপনি ওয়েবসাইট ডিজাইন করার জন্য, সুন্দর করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় ওটা হচ্ছে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি দেখি এই ল্যাঙ্গুয়েজটি যে সিনট্যাক্সটা কীভাবে ইউজ করতে হয় আমরা দেখে আসছি। এখানে বলা হচ্ছে এই HTML কোড ইউজ করে এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা কীভাবে আমরা কীরকম কোড লিখলে এরকম সেম আউটপুট পাবো, আমাদেরকে এই কোডটা লিখতে বলা হয়েছে। আমরা যদি কোডটা কোনো একটা এডিটরে HTML কোড লেখার জন্য অনেকগুলো এডিটর আছে, ওই এডিটরে যদি আমরা কোডটা লিখি তাহলে আউটপুট হিসেবে আমাদের ব্রাউজারে এইটা শো করাবে। HTML কোড লেখার জন্য অনেকগুলো এডিটর ইউজ করা হয়। তার মধ্যে আমরা যেই বিষয়টা সবাই ইউজ করে এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তাহলে খুব সহজেই আপনার HTML কোডটা আপনি ইজিলি লিখতে পারবেন এবং এটা ব্রাউজারে শো করাতে পারবেন লোকাল সার্ভারের মাধ্যমে। যদি আমরা দেখি এখানে কোডটা, প্রথমে যেহেতু আমি HTML কোড করতেছি তাহলে অবশ্যই আমাকে HTML লিখতে হবে। HTML শুরু, HTML আমরা শেষ করলাম, তাহলে HTML শুরু HTML শেষ। আমরা যে সিনট্যাক্স দেখে আসছি ওই সিনট্যাক্স অনুসারে যদি আমরা কোনো একটা HTML এলিমেন্টের যদি আমরা সিনট্যাক্স লিখতে যাই তাহলে অবশ্যই কোডটা আমরা শুরু করতে হবে এবং কোডটা আমাকে শেষ করতে হবে। ওপেনিং এবং এন্ডিং থাকতে হবে ওই একটা যে সিনট্যাক্স দেখবো ও সিনট্যাক্সের। HTML শুরু করলাম, HTML শেষ। তার মধ্যে আমরা এখানে একটা হেড নিয়েছি, হেড শুরু হেড শেষ এবং একটা টাইটেল শুরু করবে। টাইটেলটা হচ্ছে সাবজেক্ট ডিটেলস, টাইটেল শুরু টাইটেল শেষ, মাঝখানে আমি কি লিখলাম কন্টেন্ট লিখলাম, যেটা শো করাবে ওটা হচ্ছে সাবজেক্ট ডিটেলস, এটা শো করাবে টাইটেলে। এরপর হচ্ছে আমরা এই যে পুরোটা একটা এই টেবিল, ওই টেবিলটা আমরা হচ্ছে বডির মধ্যে রাখলাম। বডি শুরু বডি শেষ, হ্যাঁ, আর বডি শুরু বডি শেষ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে HTML এর যেই ব্রাউজারে প্রদর্শনের জন্য আমরা যে কাজগুলো করে থাকি প্রায় 98% কাজ করা হয় বডির মধ্যে কাজগুলো করা হয়ে থাকে। আমরা যদি HTML এর একেবারে পুরো গঠন প্রণালী দেখি তখন আমরা দেখতে পারবো যে কাজগুলো হয় সবগুলো হয় আপনার বডিতে। এখন তোমার হচ্ছে কি টেবিল, এখানে টেবিল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আমরা নিলাম, টেবিল শুরু এবং টেবিলটা এখানে কী করলাম শেষ করলাম। এবং এখানে টেবিলের একটা বর্ডার দেওয়া হয়েছে, বর্ডার ইকুয়াল হচ্ছে 1, এখানে বর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমি এখানে 1 2 3 4 এই যে চারটা এখানে আমরা চারটা এখানে
যে কলাম দেখতে পাচ্ছি 1 2 3 4টা এখানে কলাম দেখতে পাচ্ছি। প্রথম যে কলামটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কম্পালসরি সাবজেক্ট। এখানে কিন্তু আমরা এখানে 3টা কলাম দেখতে পাচ্ছি কম্পালসরি সাবজেক্টের মধ্যে, কিন্তু উপরে কিন্তু ওই কলামগুলো নাই, পুরোটা একটা রো বা একটা কলাম দেখাচ্ছে এখানে। তো এখানে আমাদেরকে একটা কোড লিখতে হবে যাতে এই যে এখানে কলাম দেখতে পাচ্ছি কলামটা যাতে এখানে দেখতেছি শো করতেছে না বা এখানে হবে না, এরকম 3টে কলাম হবে, এখানে জাস্ট একটা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টা আসতেছে এটা হচ্ছে কলাম স্পান, কলামটাকে কি স্পান করা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হবে না, যখন আমি স্পান 1 2 3, হ্যাঁ, যদি আমি এখানে যেটা করতে হবে ওটা লিখতে হবে, এখানে 3 দিলাম 3, এবং যে মাঝখান আমরা জানি যে এই একটা টিয়ার নিলাম, টিয়ার হচ্ছে টেবিল রো, টিয়ার নিলাম, টিয়ারের মধ্যে আমি কাজগুলো করতেছি। এইটা এই টেবিল রোর মধ্যে আমি কাজগুলো করতেছি। এখানে হচ্ছে তারপর হচ্ছে টিএস মানে হচ্ছে টেবিল হেড, বা যেটা এখানে শো করতেছে এখানে কত কম্পালসরি সাবজেক্ট, আমরা লিখলাম কম্পালসরি সাবজেক্ট এবং ট্যাগটা শেষ করলাম। আরেকটা ট্যাগ নেওয়া হলো টিএস গ্রুপ সাবজেক্ট টিএস, এখানে জাস্ট একটা, যেহেতু এখানে একটাই আছে তাহলে আমার কল স্পান করতে হচ্ছে না বা কল স্পান আমরা করতে হবে না। এখানে যেহেতু 3টে আছে এখানে একটা, সেই আমাকে কল স্পান করতে হয়েছে, কল স্পান করতে হবে না। তাহলে আশা করি একটু বোঝা গেছে। টিআর শুরু করছি, টিআর শেষ করলাম, তাহলে এখানে কাজ শেষ। এরপরে আমি যদি আরেকটা টিআর শুরু করলাম, এখানে টিআরটা শেষ হবে, টিআরটা শেষ করি না, টিআর শেষ করলাম, আমরা আরেকটা টিআর শুরু করলাম। এই টিআর শুরু করলাম একটা টিআর মানে হচ্ছে টেবিল রো, আর একটা টেবিল রো নেওয়া হচ্ছে এখানে একটা 2টা, এটা রো, এটা হচ্ছে কলাম রো, একটা নেওয়া হয়েছে টেবিল রো। এই টেবিল রো শুরু, টেবিল রো এখানে শেষ। এবং যদি আমরা দেখি টেবিল রো শুরু টেবিল রো শেষ, তার মধ্যে টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, টিডি হচ্ছে টেবিল ডাটা, টিডি হচ্ছে টেবিল ডাটা, টিডি হচ্ছে টেবিল ডাটা। তাহলে এখানে দেখি আমরা এখানে টেবিল ডাটা কি আছে, বাংলা ইংলিশ আইসিটি, টিডি টেবিল ডাটা নিলাম বাংলা, তো টেবিল ডাটা হচ্ছে ইংলিশ, তো টেবিল ডাটা হচ্ছে আইসিটি, হ্যাঁ লিখলাম ডি আইসিটি টেবিল ডাটা। তাহলে আমরা 3টে লিখলাম, এখানে 3টে হলো, টিডি হচ্ছে টেবিল ডাটা এবং এর মধ্যে আমরা কাজটা শেষ। এরপর হচ্ছে টেবিল ডাটায় আমরা এখানে ইনপুট এখানে লিখলাম। এরপর হচ্ছে আমরা একটা টেবিল ডাটা দেখতেছি, এখানে 4টা ভ্যালু আছে 1 2 3 4। তাহলে যেহেতু এটা রো, সেই জন্য এখানে বলা হচ্ছে রো স্পান করছে কত 4, 7টা ভ্যালু, সেই জন্য 4 লেখা হয়েছে। অ্যালাইন তো হচ্ছে লেফট হচ্ছে বাম থেকে হবে লেখাটা। যেহেতু এখানে অর্ডার লিস্ট করা হচ্ছে 1 2 3 4, সেই জন্য এখানে অর্ডার লিস্ট দেওয়া হয়েছে টাইপ 1 থেকে শুরু হবে। এবং লিস্ট হবে কি, প্রথমে হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে বায়োলজি। তাহলে অর্ডার লিস্টের মধ্যে এই টেবিলটা শুরু, টেবিলটা শেষ। এখানে এই টেবিল ডাটাগুলো কী করলাম, এখানে শেষ করলাম, এখানে টেবিল ডাটাগুলো আমাদের ইনপুট করতে হবে, সেই জন্য টেবিল ডাটা শুরু করলাম, টেবিল ডাটা শেষ করলাম। এবং যেহেতু এগুলো অর্ডার লিস্টে দেওয়া আছে, 1 2 3 দেওয়া আছে, সেই জন্য অর্ডার লিস্ট টাইপ হবে 1, এবং লিস্ট হচ্ছে ফিজিক্স ম্যাথ বায়োলজি। তো অর্ডার লিস্ট শেষ, ওই শুরু শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ, লিস্ট শুরু লিস্ট শেষ। তাহলে আমরা দেখলাম এখানে এগুলা শো করার জন্য আমাদেরকে এভাবেই প্রোগ্রামটি লিখতে হবে। তারপর হচ্ছে টিআর শুরু, এই টিআর শুরু করলাম, এখানে টিআরটা এখানে গিয়ে শেষ হলো। এই সবগুলো হচ্ছে একটা টিআরের ভিতরে, একটা টিআরের মধ্যে হয়েছে, কারণ এটা হচ্ছে টেবিল রো, একটা রোর মধ্যে এগুলো সিগমেন্টগুলো ভাগ হয়েছে, এখানে সিগমেন্টগুলো ভাগ হয়েছে একটা রোর মধ্যে। তারপর দেখতে পাচ্ছি আমরা টিআর শেষ করলাম, টেবিল শেষ এবং বডি শেষ। এসটিএমএল কোড আমরা এর আগে দেখছি কীভাবে শেষ করতে হয়। সুতরাং আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি
এই কোডটা ভালো করে বুঝতে চান তাহলে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস করে যদি আপনি এটা যদি প্র্যাকটিস করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এটা আউটপুট কী আসতেছে, আউটপুট কী আসতেছে না, আউটপুট আসার জন্য আপনাকে কী করতে হবে কী করতে হবে না। এবং এই কোডটা বোঝার জন্য আপনার অনেকগুলো বিষয় জানতে হবে। তার মধ্যে হচ্ছে এই টিআর কি, টিএস কি, টেবিল টিআর, টেবিল রো, টিএস, টেবিল ডাটা, এই বিষয়গুলো আপনার জানতে হবে। ওয়েল, অর্ডার লিস্ট এগুলো সব জানতে হবে। এগুলো জানার পরে আপনি ভালো করে এই ছকটা আপনার HTML কোডে বুঝতে পারবেন। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা বাসায় এই কোডটা প্র্যাকটিস করবেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। কম্পালসরি সাবজেক্টের উপর ক্লিক করলে এখানে ক্লিক করলে www.ssnic.edu.bd ওয়েবসাইট ওপেন হয়, অর্থাৎ এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। তার প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড ও অ্যাট্রিবিউট সহ মূল্যায়ন করো। যদি আমরা কোডটা দেখি, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ। হেডের মধ্যে আমরা লিখলাম টাইটেল, সাবজেক্ট, ডিটেলস। টাইটেল শুরু, টাইটেল শেষ, মাঝখানে লিখতে হবে কন্টেন্ট লিখছি কি আমি সাবজেক্ট, ডিটেলস। নিয়ম অনুসারে হেডের মধ্যে টাইটেলটা লিখতে হয়। বডি শুরু, বডি শেষ। আমি একটু আগে বলছি HTML কোডের যা কিছু লেখা হয় না কেন সবগুলো লিখতে হয় বডির মধ্যে। এখন আমার বলা হয়েছে যদি আমি কম্পালসরি সাবজেক্টে ক্লিক করি তাহলে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তাহলে এটার জন্য যে কোডটা আমাদের লিখতে হবে, যে সিনট্যাক্সটা আমাদের লিখতে হবে ওটা হচ্ছে SREF, হার্প। এই হার্প তো লিঙ্ক করার জন্য ইকুয়াল যেটা ঠিকানা হবে ওই ঠিকানা আমরা এখানে লিখবো http://www.ssnic.com.bd এটা লিখলাম, ও ঠিকানাটা লিখলাম। এবং অল্টার, যদি এটা যদি কাজ না করে তাহলে অল্টার বলবো যে নট ফাউন্ড। যদি কাজ করে তাহলে এখানে এই ওয়েবসাইটে এন্টার করবে। এবং কোথায় কম্পালসরি সাবজেক্টে ক্লিক করেন, এই কম্পালসরি সাবজেক্টে ক্লিক করলে ওটা আমাকে মাঝখানে লিখে দিতে হবে কন্টেন্টটা। এবং কোডটা শেষ করে দিলাম। এটা হচ্ছে একটা অ্যানকর ট্যাগ। এটা অ্যানকর ট্যাগটা ইউজ করা হয় কোনো একটা ওয়ার্ডকে লিঙ্ক করার জন্য। এখানে কম্পালসরি সাবজেক্টে লিঙ্ক করার জন্য অ্যানকর ট্যাগটা ইউজ করা হয়েছে, যাতে এখানে যদি ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে কী হয় এন্টার করে। যদি এখানে ক্লিক করতে আমরা এই ওয়েবসাইটে এন্টার করতে পারবো, নাহলে লিখবে যদি লিখতে না পারে তাহলে লিখবে কি নট ফাউন্ড। হ্যাঁ, এখানে যে বিষয়টা হচ্ছে এখানে কম্পালসরি সাবজেক্টের লিঙ্ক করার জন্য এই অ্যানকর ট্যাগের মধ্যে SREF, হার্প, এই অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়েছে। এই অ্যাট্রিবিউটটা ইউজ করে এখানে লিঙ্কটা করা হয়েছে। হ্যাঁ, আশা করি যদি অ্যানকর ট্যাগটা আমরা বুঝতে পারি এবং এর মধ্যে যে অ্যাট্রিবিউট দেওয়া আছে SREF, হার্প এবং ওই ঠিকানাটা, তাহলে যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা এখানে এই প্রশ্নটা সলভ করতে পারবো। যদি আপনারা জিনিসটা ভালো করে প্র্যাকটিস করেন তাহলে ভালো করে জিনিসটা আরও ডিপলি বুঝতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।